হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। তো দেখতে পাচ্ছেন বাসায় থাকলে আমরা কি করি, সবাই একত্রে হইলে এই যে পেয়ারা বানিয়ে খাবো। এখন অনেক মজা লাগে এভাবে পেয়ারাটা বানিয়ে খেতে। সবাই আমরা মজা করে খেয়েছি। প্রথমে দিয়ে দিলাম কাসুন্দি, তারপর দিয়ে দিলাম মরিচ, একটু জাল জাল করে খেতে চেয়েছি আমরা। এরপর দিয়ে দিলাম লবণ। এরপরে এখন মাখিয়ে নিব। দিয়ে দিলাম একটু সরিষার তেলও, যাতে আরো টেস্টিটা বাড়ে। তা আবার মাখিয়ে নিলাম সব একত্রে। দেখতে পাচ্ছেন সেই দেখতে লাগতেছে, অনেক হচ্ছে যে এখনই খেয়ে নিই। খাওয়া শুরু করে অনেক মজা। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। এটা খাইতেছে জাল ছাড়া, অনেক জাল, একটুও জাল খাইতে পারে না। আমার খারাপ মনে কিন্তু খারাপ মনে তো দেখেইনি। তুমি কই? আমি তোমার কখনো একটু জাল খাইতে দেখিনি। আমরা পেয়ারা বানানো খেয়ে একটু দুষ্টাইম ফাজলাম করে চলে গেলাম খিচুড়ি রান্না করতে। এখন আমরা খিচুড়ি খাবো। তো আমাদের কারোই পাতলা খিচুড়ি পছন্দ না, তার জন্য আমরা বুনা খিচুড়ি খাবো। তো এই বুনা খিচুড়ি করা যে এতটা সহজ তো ভাবতেই পারবেন না, যে না জানেন সেও পারবে। অবশ্যই চেষ্টা করতে হবে, চেষ্টা করলেই সব কিছু সম্ভব। তো দেখতে থাকেন আজকের ভিডিওটি, অবশ্যই না টেনে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো দেখেন সব কিছু দিয়ে এখন কষিয়ে নিন। দেখতে থাকেন, দেখলে অবশ্যই আপনি বুঝতে পারবেন। আমাদের কিছু রান্না শেষ। এখন আমরা তো দেখেছেন কতটা সুন্দর হয়েছে, দেখছেন কত সুন্দর। এখন আমরা না খারাপ। আচ্ছা আজকে আমার ঘরের সব খুব ভালো টেস্টি রান্না করেছে কে? মাম্মা, আম্মু। আম্মু তোমার রান্নাটা অনেক ভালো হয়েছে। আশা করি তোমার থেকে এখন প্রত্যেকদিন খাবো।